একটার পর একটা পশ্চিমবঙ্গে নির্বাচন হতো। পশ্চিমবঙ্গের নির্বাচন যখন শেষ হয়ে যেত, যারা সাংবাদিক থাকতো তখন এইসব সোশ্যাল মিডিয়াও এত শক্তিশালী নয়, আর প্রায় ছিলই না। এই রেডিও কিংবা ওই সরকারি দূরদর্শনে বা একটা দুটো টিভি চ্যানেলে বলা হতো। বিচ্ছিন্ন দু একটি বোমাবাজির ঘটনা ছাড়া ভোট পর্ব মোটামুটি ছিল শান্তিপূর্ণ। হ্যাঁ, আমরা বিরোধীরা আমরা বলতাম এই শান্তি শ্মশানের শান্তি, অনিলবাবু বলতেন পরাজিতের আর্তনাদ। এভাবে একটা সময় চলে গেছে। সিপিএম এর বিকল্প সিপিএম। সিপিএম হারতে পারে বা সিপিএম কে হারানো যেতে পারে, এটা কেউ বিশ্বাসই করতো না। দিদি থেকে দিদিমা হয়ে যাবে, কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হবে না। একবার তো খুব মজার ঘটনা আছে। কিরকম? আমাদের সুভাষ চক্রবর্তী, নিঃসন্দেহে তার জনপ্রিয়তা এবং ব্যক্তি সুভাষ চক্রবর্তী ওই উচ্চতার নেতা, যখন আগামী দিনে বাংলার রাজনীতির ইতিহাস লেখা হবে, তিনি একটি উজ্জ্বল জায়গা নিয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত থাকবেন। তার কালাতীত সত্তা নিয়ে তার বিভিন্ন জীবনের ঘটনা বা কত মানুষ কিভাবে তার দ্বারা উপকৃত হয়েছেন সেটা সংকলিত হয়নি। তাই একদিন সুভাষ বাবু বক্তৃতা করছেন, হঠাৎ বললেন মমতা ক্ষমতায় আসবে, বলে ওর মাথা থেকে টুপিটা খুলে এভাবে দেখালেন, তার এখানেও আমার চুল বেরোবে। তো এইরকম সিপিআইএম এর একটা কনফিডেন্স ছিল, 100 বছরও সিপিএম কে হারানো যাবে না। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে এবং সিপিএম হারতে চলেছে।